DMK, led by Vijay, the irrepressible Vijay, the star, has... ভারতে তামিলনাড়ু রাজ্যের নির্বাচন কমিশন থেকে আসা সর্বশেষ রাজনৈতিক আপডেট দিল্লির ক্ষমতার অলিন্দে রীতিমতো কম্পন ধরিয়ে দিয়েছে। 4 মে সকাল 8টায় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে যখন ইভিএম এবং ব্যালট বাক্স খোলা শুরু হয়, তখন থেকেই ভারতীয় রাজনীতির মানচিত্রে এক অভাবনীয় পালাবদলের চিত্র ফুটে উঠতে থাকে। রূপালী পর্দার গণ্ডি পেরিয়ে বাস্তব ভোটের মাঠেও মেগাস্টার জোসেফ বিজয় হিরোগিরি দেখিয়েছেন তামিলনাড়ুতে, এগিয়ে আছেন 106 আসনে। আর এই পরিসংখ্যান নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপির দক্ষিণ ভারত জয়ের দীর্ঘদিনের স্বপ্নকে চিরতরে ধূলিসাৎ করে দিয়েছে। তামিলনাড়ুর গণনা কেন্দ্রগুলো থেকে আসা প্রতি মুহূর্তের আপডেট প্রমাণ করছে, সিনেমা জগতের একচ্ছত্র অধিপতি এখন রাজনীতির ময়দানেও একাই রাজত্ব করতে চলেছেন। নির্বাচন কমিশনের প্রাথমিক রিপোর্ট এবং ভোট গণনার বর্তমান উপাত্ত অনুযায়ী তামিলনাড়ুর প্রতিষ্ঠিত রাজনৈতিক শক্তিগুলোর ভিত পুরোপুরি নড়ে গেছে। মাত্র 2 বছরেরও কম সময় আগে 2024 সালের 2 ফেব্রুয়ারি গঠিত হওয়া তামিলগা ভেট্রি কাজাগাম বা টিভিকে নামের এই নতুন দলটি ডিএমকে এবং এআইএডিএমকে এর মতো কয়েক দশকের পুরনো দলগুলোকে যোজন যোজন পেছনে ফেলে দিয়েছে। সবচেয়ে বড় রাজনৈতিক পতনের চিত্রটি দেখা যাচ্ছে কোলাথুর আসনে। টানা 3 বার এই আসন থেকে জয়লাভ করা তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী এবং ডিএমকে প্রধান এমকে স্ট্যালিন এবার নিজের শক্ত ঘাঁটিতেই পিছিয়ে পড়েছেন। নির্বাচন পরবর্তী একাধিক বোধফেরত জরিপ সংস্থা যেখানে ডিএমকে জোটের জয়ের পূর্বাভাস দিয়েছিল, আজ বেলা 11:30টা পর্যন্ত পাওয়া গণনার হিসেবে সেই সব জরিপ পুরোপুরি ভুল প্রমাণিত হয়েছে। কোনো পূর্ববর্তী রাজনৈতিক বা সংসদীয় অভিজ্ঞতা ছাড়াই বিজয়ের দল যেভাবে 106টি আসনে এককাধিপত্য বিস্তার করেছে, তা ভারতের নির্বাচনী ইতিহাসে একটি বিরল নজির। দিল্লির মসনদ দখলে রাখা নরেন্দ্র মোদীর জন্য তামিলনাড়ুর এই ফলাফল এক চরম রাজনৈতিক ধাক্কা। কেন্দ্রে আসীন বিজেপি সরকার দীর্ঘদিন ধরেই হিন্দুত্ববাদী রাজনীতির উপর ভর করে দক্ষিণ ভারতে একটি শক্ত ভিত্তি তৈরির আপ্রাণ চেষ্টা চালিয়েছে। কিন্তু থালাপতি বিজয় অত্যন্ত সুপরিকল্পিতভাবে এবং সরাসরি বিজেপিকে তার দলের প্রধান আদর্শিক শত্রু হিসেবে ঘোষণা করে মোদীর সেই পথ পুরোপুরি বন্ধ করে দিয়েছেন। বিজয় তার দলের রাজনৈতিক ভিত্তি হিসেবে গ্রহণ করেছেন 3 জন সর্বজন শ্রদ্ধেয় নেতার আদর্শকে। তিনি ইভি রামস্বামী দ্রাবিড়ীয় আত্মমর্যাদা ও সেকুলারিজম, ডবি আর আম্বেদকরের দলিত ও পিছিয়ে পড়া মানুষের অধিকার আদায়ের সংগ্রাম এবং কুমারস্বামী কামরাজের সুশাসন ও শিক্ষার প্রসারকে এক সুতোয় গেঁথেছেন। এই 3 আদর্শের মিশ্রণে তিনি দলের স্লোগান নির্ধারণ করেছেন, জন্মগতভাবে সব প্রাণী সমান। বিজয়ের এই ধর্মনিরপেক্ষ এবং সামাজিক ন্যায় বিচারের ডাক বিজেপির বিভাজনের রাজনীতিকে তামিলনাড়ুর মাটিতে দাঁড়াতেই দেয়নি। পাশাপাশি ডিএমকে তিনি চিহ্নিত করেছেন রাজনৈতিক শত্রু হিসেবে, যাদের বিরুদ্ধে পরিবারতন্ত্র ও দুর্নীতির পাহাড়সম অভিযোগ রয়েছে। তামিলনাড়ুর এই রাজনৈতিক ফলাফলকে নিছক কোনো চমক ভাবার সুযোগ নেই, কারণ এখানকার ইতিহাস প্রমাণ করে সিনেমা এবং রাজনীতির এক অবিচ্ছেদ্য সম্পর্কের কথা। এই রাজ্যের মানুষ বরাবরই বীরত্ব, আবেগ এবং পর্দার নায়কের মধ্যে বাস্তব জীবনের রক্ষাকর্তাকে খুঁজে পায়। পরিসংখ্যান বলছে, তামিলনাড়ুর 7 জন মুখ্যমন্ত্রীর মধ্যে 5 জনই সরাসরি চলচ্চিত্র বা নাটকের সঙ্গে জড়িত ছিলেন। 1960-এর দশকে সিএন আন্নাদুরাই এবং এম করুণানিধি তাদের লেখনী ও নাটকের মাধ্যমে ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে এবং দ্রাবিড়ীয় আদর্শের পক্ষে যে লড়াই শুরু করেছিলেন, তারই ফসল আজকে ডিএমকে। এরপর তামিল রাজনীতিতে সবচেয়ে বড় ঝড় তোলেন এমজি রামচন্দ্রন বা এমজিআর। রূপালী পর্দায় যিনি ছিলেন গরিবের বন্ধু এবং দুর্নীতি ত্রাস, বাস্তবে মানুষ তাকে সেভাবেই গ্রহণ করেছিল। 1972 সালে ডিএমকে থেকে বহিষ্কার হওয়ার পর তিনি এআইএডিএমকে গঠন করেন এবং 1977 সালের নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রথমবারই মুখ্যমন্ত্রী নির্বাচিত হন। এরপর সেই দলের হাল ধরেন প্রখ্যাত অভিনেত্রী জে জয়ললিতা, যিনি 6 বার মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। আজ জোসেফ বিজয় মূলত তামিলনাড়ুর সেই পরীক্ষিত ঐতিহ্যেরই আধুনিক এবং সবচেয়ে শক্তিশালী সংস্করণ হিসেবে আবির্ভূত হয়েছেন। ভোটের মাঠের এই বিশাল সাফল্যের পেছনে বিজয়ের দীর্ঘ 15 বছরের নীরব মাঠ পর্যায়ের কাজ সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। গত 30 বছর ধরে তিনি তামিল সিনেমায় এমন সব চরিত্রে অভিনয় করেছেন, যেখানে সাধারণ এক যুবক সমাজের রন্ধ্রে রন্ধ্রে থাকা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। পর্দার এই ইমেজকে বাস্তব রূপ দিতে তিনি তার ফ্যান ক্লাব বিজয় মক্কালিয়াক্কাম বা ভিএমআইকে ব্যবহার করেছেন একটি সুশৃঙ্খল সমাজসেবামূলক সংগঠন হিসেবে।
গত ১.৫ দশক ধরে ভয়াবহ বন্যার সময় ত্রাণ বিতরণ, প্রত্যন্ত অঞ্চলে রক্তদান শিবির স্থাপন এবং সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের বৃত্তির ব্যবস্থা করার মাধ্যমে তারা সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে। এই দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রথম রাজনৈতিক প্রমাণ পাওয়া গিয়েছিল ২০২১ সালের স্থানীয় সরকার নির্বাচনে। সেবার বিজয়ের সমর্থিত প্রার্থীরা নির্দলীয়ভাবে অংশ নিয়ে ১১৫টি আসনে জয়লাভ করে সরাসরি রাজনৈতিক শক্তি জানান দিয়েছিল। আজকের এই ১০৬ আসনে এগিয়ে থাকার ঘটনাটি মূলত সেই ১৫ বছরে তৃণমূল পর্যায়ের কাজেরই চূড়ান্ত রাজনৈতিক ফসল। তামিলনাড়ুর বর্তমান সংখ্যাগত উপাত্ত বিজয়ের দলের এই উত্থানকে সবচেয়ে বেশি ত্বরান্বিত করেছে। রাজ্যের মোট ভোটারের ৪০% বয়স বর্তমানে ৩৫ বছরের নিচে। এই বিশাল তরুণ সমাজ পুরনো দ্রাবিড়ীয় দলগুলোর দুর্নীতি এবং গতানুগতিক রাজনীতিতে চরমভাবে বিরক্ত। জয়ললিতার মৃত্যুর পর এআইএডিএমকে ভেঙে কয়েক টুকরো হয়ে গেছে। ফলে সেই দলের একটি বড় অংশের ভোটার নতুন বিকল্প খুঁজছিল। অন্যদিকে ক্ষমতাসীন ডিএমকে এর বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ তরুণদের হতাশ করেছে। ঠিক এই শূন্যস্থানে বিজয় নিজেকে একজন সম্পূর্ণ পরিচ্ছন্ন, দুর্নীতিমুক্ত এবং আধুনিক মানসিকতার নেতা হিসেবে উপস্থাপন করেছেন। তার আবেদন শুধু শহরের শিক্ষিত তরুণদের মধ্যেই আটকে নেই। গ্রামীণ তামিলনাড়ুর প্রান্তিক মানুষের কাছেও তার সামাজিক কাজের সুফল পৌঁছানোয় সেখানেও তার মার্কায় রীতিমতো ভোটের বন্যা বয়ে গেছে। প্রতিশ্রুতি এবং রাষ্ট্র পরিচালনার রূপরেখার ক্ষেত্রেও থালাপতি বিজয় অন্যান্য রাজনৈতিক দলগুলোর চেয়ে সম্পূর্ণ ভিন্ন পথে হেঁটেছেন। তিনি কেবল বিরোধীদের সমালোচনাই করেননি, বরং সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য একটি অত্যন্ত সুনির্দিষ্ট ইশতেহার ঘোষণা করেছেন। তার মূল প্রতিশ্রুতিগুলোর মধ্যে রয়েছে রাজ্যের প্রতিটি গৃহিণীর ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে সরাসরি ২৫০০ টাকা প্রদান এবং প্রতিটি পরিবারকে বছরে ৬টি এলপিজি সিলিন্ডার সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া। এছাড়া সরকারি স্কুলে অধ্যয়নরত কন্যা শিশু এবং তাদের মায়েদের বছরে ১৫,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা রাজ্যের নারী ভোটারদের মধ্যে বিপুল সাড়া ফেলেছে। সবচেয়ে বড় চমক হিসেবে তিনি প্রতি বছর ৫ লাখ সরকারি চাকরি দেওয়ার লিখিত প্রতিশ্রুতি দিয়েছেন। একই সাথে ২০৩৬ সালের মধ্যে তামিলনাড়ুকে $১.৫ ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত করার একটি সুনির্দিষ্ট ব্লুপ্রিন্টও তিনি জাতির সামনে উন্মুক্ত করেছেন। এই আর্থসামাজিক প্রতিশ্রুতিগুলোই ভোটারদের তার পক্ষে একচেটিয়া রায় দিতে বাধ্য করেছে। নির্বাচন পূর্ববর্তী জরিপ সংস্থাগুলোর হিসাব নিকাশ আজ গণনা কেন্দ্রে এসে পুরোপুরি পাল্টে গেছে। চাণক্য অ্যানালিটিক্সের মতো প্রথম সারির উপাত্ত সংগ্রহকারী সংস্থাগুলো তাদের বুথ ফেরত জরিপে জানিয়েছিল যে বিজয় যদি ৬৭ থেকে ৮১টি আসনও পান তবে তিনি সরকার গঠনে কিংমেকার হিসেবে বড় ভূমিকা রাখবেন। কিছু জরিপে ডিএমকে জোটকে ১২০ থেকে ১৪৫টি এবং এআইএডিএমকে জোটকে ৬০ থেকে ৮০টি আসন পাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছিল। কিন্তু আজ সকাল থেকে ভোট গণনার যে ট্রেন্ড দেখা যাচ্ছে তাতে সব সমীকরণ ভুল প্রমাণিত করে বিজয়ের দল একাই প্রায় ৯৮ থেকে ১২০টি আসন পাওয়ার দিকে প্রবল গতিতে এগিয়ে যাচ্ছে। অর্থাৎ তিনি আর অন্য কোনো দলের উপর নির্ভরশীল কিংমেকার থাকছেন না, বরং নিজেই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তামিলনাড়ুর ক্ষমতার মসনদে বসতে চলেছেন। গত ২৪ এপ্রিল ভোট গ্রহণ শেষ হওয়ার পর থেকেই তামিলনাড়ু জুড়ে যে চরম উত্তেজনার পারদ চড়ছিল, আজ ৪ মে ভোট গণনার প্রতিটি ক্ষণ সেই উত্তেজনাকে বাস্তবে রূপ দিচ্ছে। রাজনৈতিক অভিজ্ঞতার কোনো পুরনো খাতা ছাড়াই সম্পূর্ণ নতুন দল গঠন করে প্রথম নির্বাচনেই রাজ্যের প্রধান ক্ষমতাধর দলগুলোকে পরাস্ত করার এই ঘটনা ভারতের ইতিহাসে বিরল। বিজয়ের এই প্রতিষ্ঠান বিরোধী বা অ্যান্টি এস্টাবলিশমেন্ট ইমেজ, তার বিশাল এবং সুশৃঙ্খল সংগঠন, স্পষ্ট অপরিচ্ছন্ন বক্তব্য সব মিলিয়ে তামিল রাজনীতিতে এক নতুন যুগের সূচনা হয়েছে। আজ দিন শেষে চূড়ান্ত ফলাফল ঘোষণার পর যদি এই ১০৬ আসনের লিড অক্ষুণ্ণ থাকে তবে এমজিআরের পর বিজয়ী হবেন সেই ব্যক্তি যিনি সরাসরি রূপালী পর্দা থেকে নেমে এসে রাজ্যের শাসনভার গ্রহণ করবেন।